প্লিজ কেউ মিট করবেন, মিট করেন না কেউ। যার খুবই নয়েস, ওটার ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আচ্ছা। এখানে আমি আসলে এই ক্লাসে কিছু বলতেন আপনাদের প্রবলেম বলেন, আপনাদের কোথায় প্রবলেম, বুঝতে প্রবলেম হচ্ছে। আপনারা বেসিক যে কোশ্চেন গুলো সেগুলো করতেছেন না। আমি কিন্তু ক্লাসে উপস্থিত থাকি টোটালি, হ্যাঁ। যদিও অসুস্থতার কারণে কয়েকদিন কথা বলি নাই, খুব কম বলেছি, কিন্তু যতটুকু দেখানো হয়েছে আজকে পর্যন্ত, একটা ফুল বিষয় দেখানো হয়েছে, একটা টোটাল সার্ভিস দেখানো হয়েছে আপনাদের। এর মধ্যে এটা একটা সার্ভিস, আপনারা এখন সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। এই 4টা ক্লাসের মধ্যেই এত একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন কেন করতেছেন? আপনারা কি সবকিছু বুঝে গেছেন? আপনাদের প্র্যাকটিস কি সব ক্লিয়ার? আমি যদি আপনাদেরকে এখনই দেখানো শুরু করি, হ্যাঁ, একটা ফেসবুক পিক্সেল সেটআপ, সর্বোচ্চ আমি টাইম নিব আপনাদের শীট দিয়ে দেখাবো, মানে শীট থেকেই দেখাবো। সর্বোচ্চ টাইম নিব 10 মিনিট, সর্বোচ্চ যদি টাইম নিই। আমি সবকিছু ইভেন্ট সেট আপ করে ফেলবো আমি, এবং দেখাবো, অবশ্যই দেখাবো। কারণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার প্রশ্ন কেন করতেছেন না? আপনাদের প্রশ্ন কেন নাই? শুরুতে প্রশ্ন থাকবে না। যেমন শুরুর ক্লাসে আপনারা প্রশ্ন করেন নাই, কোনো সমস্যা নাই। সেকেন্ড ক্লাসে প্রশ্ন করেন নাই, কোনো সমস্যা নাই। বাট থার্ড, আজকে 4th নাম্বার ক্লাস, প্রশ্ন থাকতেই হবে, ঠিক আছে। আপনাদের প্রশ্ন থাকতেই হবে। এখানে কেউ হয়তো বা এখনো জয়েন করে নাই নাকি বুঝি নাই, মানে অনেকে আছে মনে জয়েন করে নাই। মাঝে মাঝে দেখি 15 জন, মাঝে মাঝে দেখি 10 জন। 10 জনের মধ্যে তো আমরাই 2 জন, বাকি 8 জন আর কি। বলেন আমাকে, 110 নামে কে আছে ইনি জয়েন করছে? আমি ভাই আপনার, টুডুল। আচ্ছা, আপনি কি সবকিছু বুঝতে পারছেন? বা যেগুলো বর্তমান দেখা যায় না ওগুলো তো এখন দেখতেছি যে হচ্ছে পারবো মনে হচ্ছে, এখন তো এখনো ইয়া করি নাই। পাবো মনে হচ্ছে, আচ্ছা, তারপরেও মনে হয়েছে আপনার, আপনি পাবেন। 2 নম্বরে এখানে কে আর দেখলাম, কল্যাণ। আপনি কথা বলেন দেখি, বুঝছেন কিনা আপনি? আপনার কোথায় সমস্যা হতে পারে? আপনি কোনটা বুঝেন নাই? মানে কেউ কি এখন এমন আছে যে, কথা ভাই বলেন আপনি। কল্যাণ হয়তো দুইজন দুইজন মিলে ক্লাস করতেছে তো, ওরা আচ্ছা, দুইজন ক্লাস করে, ওদের মাইক্রোফোন মাঝে মাঝে ইয়া করে রাখে, খুলে রাখে, দুইজনে ক্লাস করে বক্স দিয়ে, এই আচ্ছা, জন্য আর কি হোক, কম সমস্যা, দেখায় এরকম। হুম। সমস্যা নাই। এখানে আরেকজন আছে, বিশ্বদেব রয়। আমি নিচ থেকে আসতেছি আর কি। বলেন আপনার, জি আপনি ভাই। সবকিছু কি বুঝতে পারছেন? ভাই ফেসবুক পিক্সেলটা এখনো ঠিক মতো বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ, আপনাকে আমি যদি এখন বলি যে ভাই ফেসবুক পিক্সেলের পিক্সেল আইডিটা কোথায় পাওয়া যায়, আপনি যদি আমাকে আইসা বলেন যে ভাই আমি এটা জানি না, তাহলে এই কোর্স করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনারা, মানে কোর্স করার পাশাপাশি এটা জানতেই হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। অনেক কষ্ট করে ভাই যেমন বলতেছে, আপনারা কিন্তু কষ্ট করে এখানে দেখতেছেন, ব্যাপারটা এরকম। অনেকে আছেন যে মোবাইল দিয়ে জয়েন করতেছেন, সমস্যা নেই, আপনারা কম্পিউটার দিয়ে জয়েন এই জন্য করা হচ্ছে যাতে করে আপনারা দেখতে পারেন ক্লিয়ারলি। বাট আপনারা ক্লান্ত থাকেন, আমরা জানি। প্র্যাকটিস, গোপাল রায় বলছে যে প্র্যাকটিস করলেই হবে। আসলে প্র্যাকটিসই সব। এখানে দেখে দেখে, এখানে যে শীটটা আছে, আমি জাস্ট একটা কথাই বলি। এখানে যে শীটটার কথা বললাম আমি, হ্যাঁ, ফেসবুক পিক্সেল সেট আপ করা কিছু না, ট্যাগ ম্যানেজার ওপেন করবেন, কোডটা গিয়ে ওয়েবসাইটে বসাবেন। এখন যদি আপনি কেউ প্রশ্ন এখনই করেন যে ভাই ওয়েবসাইটটাই তো আমি এখনো বানাতে পারিনি, তাহলে আমাকে কেমন লাগবে বলেন? কারণ ওয়েবসাইট দেখানো হয়েছে প্রথম ক্লাস। এখন আপনি যদি প্রথম ক্লাসের প্রবলেম এসে এখন বলেন যে ভাই আমি তো ওয়েবসাইটে বানাতে পারিনি, এটা মানে এটা অ্যাকসেপ্টেবল না। কারণ আপনার প্রবলেম না তখন ওগুলো, সলভ করে না ফেলেন। ওগুলো সমস্যা নাই, ওগুলো ওকে আছে, সমস্যা নেই। ভাই সবার এটা কথাই বলেন যে বলতেছি এই আর। এই 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 ক্লাসটা, এই যে ইয়ার কাজটা করা হলো, এটা যেন নেক্সট ক্লাসের আগেই সবাই দিয়ে দেয়, সাবমিট করে গ্রুপে। সবাই সাবমিট না, সবাই সুন্দর করে আইসা আগে হুম। দেখাবে। আইসা আগে দেখাবে, স্ক্রিন শেয়ার দিয়ে আগে দেখাবে যে ভাই এই হ্যাঁ যে হ্যাঁ। ফেসবুক পিক্সেল, আমি ফেসবুক পিক্সেল সেট আপ করছি, এই আমার পেজ ভিউ হয়েছে 1200,
আমার অ্যাড টু কার্ট হয়েছে 35টা, আমার ভিউ কন্টেন্ট হয়েছে 21টা, আমার পার্সেস হয়েছে মাত্র 3টা। প্রয়োজনে আপনারা আপনাদের ওয়েবসাইট ফেসবুক পেজ সেট আপ করার পর গ্রুপে শেয়ার করে দিবেন। আপনাদের যে গ্রুপ আছে না, এখানে গ্রুপে শেয়ার করে দিবেন যে সবাই একটা করে পার্সেস করো, সবাই সবার ওখানে গিয়ে পার্সেস করে দিবেন। আপনারা আপনারা ভাই যদি পার্সেস করেন হুম 12টা পার্সেস হবে। না ক্লিয়ার? হলে ভাই আপনি যদি ব্যস্ত থাকেন আমি প্রত্যেকজন করে চেক করবো ভাই এইভাবে, ঠিক আছে? এটা রাইট একটা ডিসিশন নিয়েছেন যে আপনি প্রত্যেকদিন এসে দেখাবেন। আপনি এইটা এইটা সেট আপ না করলে নেক্সট ক্লাসে এখানে যেটা মডিউল আসছে এইটা হুম সম্পূর্ণ ফিক্স না হওয়া পর্যন্ত নেক্সট ক্লাসে যাবে না, কিন্তু হ্যাঁ এটা নেক্সট অবশ্যই। ক্লাসে হবে না। এইটা প্রয়োজনে আবার দেখানো হবে, প্রয়োজনে শুরু থেকে দেখানো হবে। আপনারা ভাবতেছেন যে এইটা সিম্পল জিনিস আপনারা দেখে চলে যাবেন, ব্যাপারটা এরকম না। এটা এই দেখেন, এই যে ফেসবুক পিক্সেল এইটা সেট আপ এইটাই আছে না, এইটা দেখেন আমি ব্রাউজারে ইন্টিগ্রেশন করছি, $80 নিছি এর কারণ ক্লায়েন্টের কাছ থেকে। আপনারা ভাবতেছেন আপনারা $5 কাজ শিখতেছেন, আপনাদের এইরকম মনে হচ্ছে। ভাই আশি আমি এই ডলার যে এটা সেট নিচ্ছেন, আপ কত করছি না, সময় ধরে কাজটা করছেন সেটা বলতেছি না। আর এটা এটা কাজ করতে কত সময় লাগছে, সেটাও এটা একটু যে বলে ক্লিক দেন। ইভেন্ট, আমি সর্বোচ্চ এর জন্য ব্যয় করছি 1 ঘন্টা, যদি সর্বোচ্চ বলি। আপনারা ওই এত কষ্ট করে এইভাবে এই জন্য বাইসা বাইসা নিজের লোককে এই জন্য নেওয়া হয় নাই, আমি যতটুকু বলি। আমার কিন্তু কম ফ্রেন্ড সার্কেল নাই, বুঝতে পারছেন আপনারা? এখানে জি ভাই। কাউকে বলি নাই, এখানে আইসা ফাপড়বাজি করা মানে যা শুধু শিখানোর নামে শিখানো, এটা করার জন্য আসা হয়নি। এখানে যারা আছে প্রত্যেকজনে শিখতে হবে। এখানে নিজে বলবেন যে আমি ফেসবুক পেজ সেট আপ করতে পারি। এখানে আমরা ক্যাসিনোর কোনো গেম দেখাচ্ছি না এখানে, বুঝছেন? আর ক্লিক ক্লিক করে কোনো কয়েন ইনকাম করা এগুলো দেখাচ্ছে, 26 তারিখের এগুলো অপেক্ষা কাজও কেউ নাই? কিন্তু আমরা জানি। বলেন ভাই, ছাব্বিশ আম- তারিখের অপেক্ষা কেউ আছে নাকি এখানে? থাকুক, সেটা আলাদা ব্যাপার। পুরো ইয়ং জেনারেশন আছে। এখন সেটা থাকতেই পারে, হ্যাঁ, 26 তারিখের অপেক্ষা হ্যাঁ, থাকেন, সেটা আরিফ ভাই, সমস্যা নেই। আরিফ ভাই, বলেন। উত্তম, উত্তম, উত্তম আছিস? আপনার জি, কিছু তুই কিছু প্রশ্ন করলে মানুষ যেন জানিবে, তুইও প্রশ্ন না করিস, তুইও চুপ করে আছিস, এখন কোনো কোনো প্রশ্ন উত্তম কর। চুপচাপ আমি থাকে। দেখতেছি তো। উত্তমের কাছে কিন্তু এগুলা আসলে আহ, নতুন কিনা আমি জানি না। না ভাই, ওগুলো আগে করছিলাম আমি। দেখা যাচ্ছে যে আমি একটু ক্লান্ত, এটা- তো ওই জন্য আমি শুয়ে না পড়ছিলাম। না না, সেটা বলতেছি না, ট্যাগ ম্যানেজার দিয়ে করছিলেন? হ্যাঁ ভাই, তো দেখা যাচ্ছে আমি প্রায় এখন এগুলো ভিডিও গুলো দেখছি, আমিও কাজগুলো করছি, এবং আমি একটু ট্যাগ আগাচ্ছি আর কি, ম্যানেজার দিয়ে যেমন করলে জাস্ট ওই প্র্যাকটিস করলে, এটা একটা, হুম, এটা যে একটা সার্ভিস, এটা টোটালি একটা সার্ভিস না? এটা এনারা কেউ যদি এখানে হুম, বুঝতে না পারে, তাহলে আমি আমার কিভাবে বোঝাবো বলেন? এটা যে একটা সার্ভিস, টোটাল আজকে আর কালকের ক্লাসে যে একটা টোটাল একটা মেইন জিনিস শিখাই দিছে, কেউ মানে ওইভাবে শিকারই করতে পারতেছে না যে এনারা এই এটা জিনিস হচ্ছে শিখছে। ব্রাউজার ক্ষেত্রে, হ্যাঁ, এটা ঠিক একটা আছে, সার্ভিস। এনারা বুঝতেই পারে নাই যে, আরে আয়সা মানে চিন্তাটাই এরকম যে আরে 3-4 নাম্বার ক্লাসের মধ্যে এই সার্ভিস শিখাই দিল, ওটাই তো কেউ এখনো বিশ্বাসই ভাবতেছি ভাই, যে ঠিক আছে। কাজ মানে এক কাজ আপনারা আরো এরকম বেশি। ভাবতেছেন, আপনাদেরকে এই সার্ভিসে দেখানো হয়েছে, আপনারা বুঝতেও মানে মানে বুঝতে এইভাবে এখনো যদি কল্পনার মধ্যে থাকেন তাহলে হবে না, হ্যাঁ। এখানে আমি এই ক্লাসটা এই জন্য নিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন, জাস্ট আমি কনফিউশন ক্লিয়ার করে দিব। এখানে ফাইবারে, এই যে এটা আমার ফাইবার প্রোফাইল, এই যে এখানে আমার দেখেন ভিডিও আছে, দেখছেন? ফাইবারে, ফাইবারে ভিডিও আছে, ভিডিও সার্ভিস পাইছি আমি, দেখেন ঠিকই ভিডিও অ্যাড করে দিছি। ওয়েবসাইটে ভিজিট করবেন, কোনো সমস্যা নেই। এখানে এসে লেখেন ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল জাস্ট লেখেন, সেটআপ টেটআপ কিছু করতে হবে না। ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ, ফেসবুক পিক্সেল সেটআপ, কনভার্সন সেটআপ, এগুলো আমরা সব শিখবো রে ভাই। কত থেকে দেখেন এই কি বলছে, আই উইল ফিক্স ফেসবুক পিক্সেল গুগল অ্যানালিটিক্স 4 ই কমার্স কনভার্সন এপি। এই কিন্তু ই কমার্স, কারণ আমাদের কাজটাই কিন্তু ই কমার্স বেসড।
এখানে কয়টা আছে দেখেন, মাত্র 2800 প্লাস। আর আমরা যেগুলো কাজ করি না, উত্তম যেগুলো কাজ করে, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এখানে যদি আমরা সার্চ করি না, তা দেখতেছি এখানে 2500 প্লাস মাত্র। এখানে তাও তো ইয়া দেখাইছে, এগুলা সার্ভিস এক একজন মেইন আসতেছে। ল্যান্ডিং পেজ ডিজাইন দিলে এই দেখেন, দেখছেন কতগুলো গিগ, কতগুলো গিগ আছে দেখছেন, 1,20,000। তো ওয়ার্ডপ্রেসে শিখলে 1,20,000 গিগ আছে। আর আমাদের সার্ভিসে যেটা আমরা শিখলাম সেখানটা নতুন, ঠিক আছে, নতুন সার্ভিস কিন্তু অনেক পুরনো। আমরা শুধু এটা শিখে থেমে থাকবো না, কিভাবে অ্যাডভার্টাইজিং করতেছে, কিভাবে ক্লায়েন্টকে জানানো যাচ্ছে, সেইগুলো আমরা শিখবো। আমাদের ক্যাটাগরি, আমাদের কাজের ক্যাটাগরি বুঝতে হবে। এই যে এখন দেখেন, ফেসবুক পিক্সেল দিয়ে ওয়েব অ্যানালিটিক্স সেটআপের মধ্যে মাত্র 896, এত কম। মানে যখন ফাইবার নিয়ে কথা বলা হবে তখন বুঝবেন যে বিষয়টা কি, ঠিক আছে। এই ফেসবুক পিক্সেলে ইনি ফেসবুক পিক্সেল সেটআপ করবে শুধু। দেখেন দাঁড়ান, এখানে আরেকজন যাই, এই সবাই গুগল অ্যানালিটিক্স দিয়ে রাখছে, গুগল অ্যানালিটিক্স আর ফেসবুক পিক্সেল সেম তো, এই জন্য ইনি প্রথমে আছে, এনারটাতেই ঢুকি, সজীব। তো এই যে দেখেন, বেসিকে উনি নেয় 35। কি সেট আপ করে, ফেসবুক পিক্সেল করে, গুগল অ্যানালিটিক্স বেস কোড সেট আপ করে, ট্যাগ ম্যানেজার দিয়ে করে, ম্যানুয়ালি বসাই যায় না, ট্যাগ ম্যানেজার দিয়ে করে। তো এই সার্ভিসটার অলরেডি আপনারা অর্ধেক শিখে গেছেন। ফেসবুক পিক্সেলটা দেখানো হয়েছে এই মাত্র। এই যে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং আছে না, এই যে এটা দেখাচ্ছে ইভেন্ট ট্র্যাকিং, মানে হচ্ছে ই কমার্সের টোটালটা। এই যেটা আমরা দেখতেছি, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, ভিউ কার্ট, এগুলো দেখাইলাম না, ইভেন্ট দেখাইছে না, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, পার্সেস। এই যে 5টা ইভেন্ট, এই 5টা ইভেন্টকে বলে ইনহ্যান্স ই কমার্স ট্র্যাক। আর এখানে যেটা দেখাইছে না, শুধুমাত্র বেস কোড বসানো। এই যে বেসিক ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, বেস কোডটা শুধু বসানো। ভাই বেস বেসিক কোড প্যাকেজটা বসানোর গোটাই কারণে, শেখানো, পুরোটাই শেখানো হয়েছে। বেসিক এই যে ফেসবুক পিক্সেল আমরা বেসিকের সেটআপ কিভাবে আপনারা করতে জানি, ওই জাস্ট তারপরে গুগল বেসিক অ্যানালাইটিক্স কোডটাই সেটআপ জানি, বসানো। হ্যাঁ, কিভাবে জানি, হুম, এটা বেসিকটা পুরোটাই শেখানো হয়েছে। বেসিকটা আপনারা পান। স্ট্যান্ডার্ডের যেটা ই কমার্স ট্র্যাকিং ও আপনারা সব একবার পেয়ে গেছে। এই দেখেন iOS 14 আপডেট, এগুলো জাস্ট একটা সার্ভিস, এগুলো কিছু না। আর ফেসবুক তথ্য। পিক্সেলটাই মেইন। এটা জাস্ট তথ্য যে iOS 14, এখন বর্তমানে iOS 18 চলতেছে, বুঝছেন, নতুন যেটা আসছে iOS 18 আপডেট। ক্রস ডোমেইন ট্র্যাকিং মানে হচ্ছে মাল্টিপল ডোমেইন যখন থাকে তখন সেটা সেট আপ করে। কনভার্সন ট্র্যাকিং মানে হচ্ছে ওই যে পার্সেসটা একটা কনভার্সন না, সেই পার্সেস ট্র্যাকিংটা, কিন্তু সেটা অন্যভাবে, কনভার্সন অন্যভাবে হয়, সার্ভার থেকে হয়, যাতে করে মিস না হয়, আরো ভালো ডেটা পাওয়া যায়, সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। তো আমরা যখন এই ই কমার্স ইভেন্ট গুলো শিখে যাব, তখন আমরা এটাও শিখে যাব। তো এই যে দেখছেন, এই যে কাজটা উনি করতেছে ফেসবুক পিক্সেলের ই কমার্স ইভেন্টে, এটা GA4 এ হতে পারে, ফেসবুক পিক্সেলেও হতে পারে। এটার প্রাইস দেখছেন, দেখতেছেন আপনারা সবাই। জি তো ভাই। আপনারা যদি এখন ভাবেন যে আমরা ওই যে $5 কাজ করতেছি, আপনারা যে ওই যে ক্লিক ক্লিক করে দিচ্ছেন না, আপনারা সর্বোচ্চ মনে হয় $30 ইনকাম করতে পারবেন, সর্বোচ্চ গেলে $50, যদি টাকাটা দেয় 26 তারিখ। আচ্ছা, আসলে এটা আমি বুঝলাম না, ছাব্বিশ তারিখ দিচ্ছে কি মানে সবাই মানে ইয়া করতেছে কি ব্যাপার স্যাপার? ভাই ওইটার প্রাইস জানেন কত? ওটা 0.0000001, মানে এক এক সেন্টও হয় $1। তার মানে ওনার যদি 1 বিলিয়ন থাকে তাহলে ওরা $5 পাবে সর্বোচ্চ, ভাই আমার যেটা এই মনে হয়। এগুলো আমি জানি, এগুলো গিগ ক্লিকস নামে কিছু কাজ আছে, গিগ ক্লিক, এইগুলাতে আপনি যাবেন, গিগ ক্লিকার্স, এই যে গিগ ক্লিকার্স আছে না, এগুলাতে যাবেন আপনি। যাওয়ার পর এদের যা কাজ, যেমন হয়েছে কি, ওয়েবসাইটে যে সাইন আপ করো, ফর্ম সাবমিট করো, ইউটিউবে 18 মিনিটের ভিডিও দেখো, এইগুলা হইতেছে এদের কাজ, বুঝছেন। এখানে আপনারা সাইন আপ করেন, ওই 0.0000 যে এই জায়গাতে আপনারা পাবেন। মানে আমার এখানে যদি আমি দেখাইতাম, এগুলাকে বলে ডেটা ডেটা এন্ট্রির মতো কাজ করে, বুঝছেন আপনারা।
মানে কত কি পরিমাণ বাজে কাজ এটা, আপনারা যদি না বুঝেন তাহলে, মানে না করেন ভাই তাহলে এগুলো আপনারা বাদ বুঝতে দেন, পারবেন। এগুলো তো আমরা নাই, আমাদের মেইন কাজে আসেন। এই যে দেখেন, মাত্র 1 মিনিটের কাজে সাথে সাথেই পেমেন্ট, সাথে সাথে আসলেই পেমেন্ট পাবেন 0.048। আরে ভাই 0.048, 0.026 এইভাবে কাজ করলে কি হবে নাকি? এই 0.026 মানে $1 না, 1 পয়সাও না। সেটা করতে গেলে আপনাকে এখানে এই যে ইউটিউবের ভিডিও দেখতে বলবো, বুঝছেন? লুডো খেলে বিকাশে আয়, লুডো খেলে বিকাশে 1 থেকে 8 মিনিটের ভিডিও। 1 থেকে 8 মিনিটের ভিডিওটা আপনি দেখবেন। শুরুতে একটা স্ক্রিনশট দাও, শেষত একটা স্ক্রিনশট দাও, ভিতরে যে কোড নাম্বার গুলো আছে সেই কোড নাম্বার গুলো এখানে দাও। মানে ভিডিওটা 8 মিনিট চোখ দিয়ে দেখেন, দেখার পরে, এটা আমি দেখছি অলরেডি, এই কাজটা দেখছি, সাবমিটও করছিলাম, এখন আমার পেন্ডিং এ আসেনি, সাবমিট করতে পারে। তো এই হইতেছে কাজ। তো এখন আপনি চিন্তা করেন, এই কাজই আপনি 8 মিনিট ধরে যদি করেন, তো এইটা 8 মিনিট যদি আপনি দেন এখানে, কত, এটা ইনটু, সাপোজ আপনি এইটা কাজ 10 বার করলেন, ঠিক আছে? 10 বার না, 100 বার। 100 বার করলে আপনি 2 করতে পারেন। 100 বার করতে গেলে আপনাকে 800 মিনিট সময় ব্যয় করতে হচ্ছে, আমি যদি ধরি কারেন্ট টারেন্ট না গেল। তো এখানে যদি 100 বার করে 800 মিনিট হয়, 800, এখানে কত আসে টাকা দেখেন, $2.6। এই 800 ভাগ 24, 33 দিন কাম কইরা, ভাই রে, 33 দিন কাম করে আপনি $2.6 ইনকাম করলেন, যদি সারাদিন ধরে এই কাজটাই করেন। বুঝতে পারছেন আমার কথা? ক্যালকুলেশন বুঝতে পারছেন? আমি কি ক্যালকুলেশন দেখাইলাম? সরি, এখানে, সরি, 33 দিন হয়নি, এখানে 60 হবে, 60 থেকে ভাগ হবে, 60 দিয়ে ভাগ মানে 13 ঘন্টা, সরি 33 দিন না, 13 ঘন্টা। এখানে 60 দিয়ে ভাগ করলে 13 ঘন্টা আপনি কাজ করবেন। দিনে তো আপনি 13 ঘন্টাই কাজ করবেন সর্বোচ্চ, এর বাইরে কাজ করতে পারবেন? কম্পিউটার দেখতে পারবেন? তার মানে দিনে আপনি $2 করে ইনকাম করতেছেন। মাসে তাইলে কত হচ্ছে? $60, যদি আপনি করেই। আর আপনি এখানে যে কাজগুলো আমরা শিখলাম, সে কাজগুলোতে আপনি আধা ঘন্টা দিয়ে ভালো মতো শিখবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন। এই ভাই দেখেন 1440টা রিভিউ আছে, কাজ করছি মিনিমাম 2000 কাজ করছি 2100। এটা, ঠিক আছে? ব্যাপারটাই এরকম। ইনি কিন্তু বাংলাদেশ থেকে, ইনি জার্মানির না, ইনি ইন্ডিয়ান না, কিছু না। 2100 অর্ডার টোটাল কমপ্লিট করছে, এই গিগটা থেকেই কথা করছে। এনার কি আর গিগ নাই? ইনি যে জব করতেছে না তার কি গ্যারান্টি আছে ভাই? ওনার আর গিগও নাই রে ভাই, হুম। ওনার একটাই গিগ, লেট নেই। ওই একটা গিগে উনি রিভিউ পাইছে কত, 4 বছর ধরে কাজ করতেছে, ফাইবারে রিভিউ পাইছে 1600-র মতো, আর কাজ করছে টোটাল 2100। বুঝতে পারছেন আপনারা? 23.2। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি এখানে শুরুতে আসার পরেই বলা হয়েছে যে সবাই আনমিউট করে থাকেন, তারপরে কিন্তু আপনারা চুপ করে আছেন, কেউ রেসপন্স করতেছেন না। আপনারা যদি জি না ভাই, বুঝে বুঝতেছি ভাই। থাকেন এখনো পর্যন্ত, যদি আপনাদের ভ্যালু না বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু প্রবলেম। আপনারা কাজের ভ্যালু দেখেন। ভাই কালকে তো ভাই, কোম্পানি অফ সবাই যে, তাহলে এনার্জি কম কেন? হ্যালো, হ্যালো, আমি বলেন। আমি ভুল বলতেছি। জি। কথা হচ্ছে আমার সমস্যা হচ্ছে কম্পিউটার নাই, ঠিক আছে? আমরা কিন্তু এই দিক থেকে পিছিয়ে গেছি। আর এটা তো বলাও সম্ভব হচ্ছে না। দেখি, আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করব। তাহলে এবার তো আমি আসলে আপনার সাথে কথাই বলবো না, আমি তো কৃষ্ণকে এখন বলবো, যখন কম্পিউটারে নাই, ওনাকে তো আপনার এখানে অ্যাড করাই উচিত হয় নাই। আমরা যখন 4 নাম্বার ক্লাসে এত ভালো একটা কাজ শিখাইলাম, আর আপনি 4 নাম্বার ক্লাস করার পরও এসে যখন বলেন যে কম্পিউটার নাই, এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না। আমি বলছি আসলে এখানে ননসেন্স টাইপ কথা বলা যাবে না।
আপনি প্র্যাকটিস নেই, আপনার কোনো কথা বলার দরকার নেই। বুঝতে পারছেন? এখানে কম্পিউটার নাই যার, সে আসলে প্র্যাকটিস করতে পারবে না তো ভাই। এটা আমরা তো মোবাইল দিয়ে কাজ করা তো শিখাচ্ছি না। আমার একবারে ক্লিয়ার কথা। বুঝতে পারছেন সবাই? এখানে আশা করি আজকে যেগুলো করা হয়েছে কালকে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। কালকের মধ্যে সবাই প্রত্যেকটা ইভেন্ট, ফেসবুকের যে ইভেন্ট গুলো আছে, এখানে যে ইভেন্ট গুলো দেখানো হয়েছে না, ওই গেল, এই যে এখানে যে ইভেন্ট দেখানো হয়েছে, বেশি ইভেন্ট নাই, ফেসবুক কোনো কিচ্ছু দিতে হবে না। জাস্ট ফেসবুক পিক্সেল আইডিটা দিবেন আর ইনিশিয়ালাইজেশন দিয়ে ভাই সেভ করে দিবেন, শেষ। ভিউ কন্টেন্টে যাবেন, একমাত্র জাস্ট ভিউ কন্টেন্টে গেলে আপনাদের এখানে এগুলা তো দেওয়াই আছে। এই যে আইটেম নেম নেবেন, ডিএলভি আইটেম নেম, আইটেম আইডি, আইটেম প্রাইস, কারেন্সি, এই কটা জিনিস আপনারা নেবেন। এই কটা জিনিস যে নিবেন ভাই, নাম সহ লিখা আছে, দেখছেন? ডেটা লেয়ার ভেরিয়েবল নিবেন, এখানে কি নিবেন? ডেটা লেয়ার ভেরিয়েবল। ডেটা লেয়ার ভেরিয়েবল নিবেন, এইটা দিবেন নাম আর এইটা দিবেন ভ্যালু। এখানে দেওয়া আছে দেখেন, আইটেম আইডি নিবেন, এটা দিবেন ভ্যালু, নিয়ে এই কয়টা ভেরিয়েবল তৈরি করবেন। আর ট্রিগার হবে কি? ভিউ আইটেম, মানে ভিউ কন্টেন্টের জন্য ট্রিগার হবে ভিউ আইটেম, শেষ। এই যে এখানে বানাইলেন একবার, সেম গুলাও এখানে ইউজ করবেন। দেখেন এগুলো সব সেম অলরেডি বানাই রাখছে, নতুন করে বানাইতে হবে না। বানাইতে হবে কখন? ইনিশিয়েট চেকআউটে আসলে। কখন? ওই যে মাল্টিপল হতে পারে এই দুইটা, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, আর এখানে ও সরি, এখানে ওই যে কৃষ্ণ ইয়া দেয়নি, কোয়ান্টিটিটা দেয়নি, এই তিনটা রিকোয়ার। আচ্ছা, এখানে যে আমাদের সিজিএসি দিতে হচ্ছে, এটার কারণটা কি? আমি কিন্তু সেদিন দেখাইছিলাম, ঠিক আছে? আমি অলরেডি দেখাইছিলাম, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু প্রবলেম। এই যে স্পেসিফিকেশনে, অলরেডি ফেসবুকের যে স্পেসিফিকেশন, সেখান থেকে এখানে দেখানো হয়েছে যে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোনগুলো, ফেসবুক ইভেন্ট কোনগুলো, এই যে এখানে অ্যাড টু পেমেন্ট ইনফো, কোনগুলো রিকোয়ারেড হচ্ছে, কোনগুলো রিকোয়ারেড, এখানে কোনগুলো রিকোয়ারেড, সেগুলো আপনারা দেখবেন। রেফারেন্স, ওটার মানে রেফারেন্স ছিল, এই যে রেফারেন্স মেটাপিক্সেল, এগুলো মুখস্থ হয়ে থাকবে ভাই। এই লিঙ্ক গুলো আপনার মুখস্থ হয়ে থাকবে। দেখেন, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো আপনাদেরকে দেখায়নি, একটু কার্ড দেখাইছে। একটু কার্ডে এই যে কন্টেন্ট আইডি দিতে হবে, কন্টেন্ট টাইপ দিতে হবে, কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টটা কিভাবে দিতে হবে? এই যে নিচের মধ্যে দেওয়া ছিল, কন্টেন্ট আইডিস গুলো এই যে অ্যারে আকারে দিতে হবে। ওরা বলছে না, কন্টেন্ট আইডিস হলে অ্যারে আকারে দিতে হবে, ওই অ্যারে আকারে আমরা বানাই দিচ্ছিলাম। এখানে কন্টেন্ট নেমটা নর্মালি স্ট্রিং হবে, এই যখন কন্টেন্টস হবে, এই দেখ, আইডি গুলো এইভাবে দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে, আইডি দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে। আমরা তো এইভাবে অ্যারে বানাইছি না, আমরা একেই তো মানতেছি। আপনারা হয়তো বা এই শীট থেকে কাজ করতেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শীটটা এর উপর বেস করেই বানানো হয়েছে, ঠিক আছে? আপনাদের প্রশ্ন এখানেই আসবে, ভাই প্রোডাক্ট কখন হবে, প্রোডাক্ট গ্রুপ কখন হবে, কেউই প্রশ্ন করেন নাই কন্টেন্ট টাইপের। এখানে প্রোডাক্ট আর প্রোডাক্ট গ্রুপ, কিন্তু কখন? প্রোডাক্ট কখন, প্রোডাক্ট গ্রুপ কখন, এখানেই লেখা আছে। বুঝছেন? আপনারা এই প্রশ্নগুলো করেন না, এটাই হচ্ছে প্রবলেম। জাস্ট এখানে যেগুলো আছে, সিজেএস যে এখানে করবেন, সিজেএস এর জন্য এই জাভা স্ক্রিপ্টটা নেবেন। আর ই কমার্স ডট আইটেমস যেটা আছে, ই কমার্স ডট আইটেমস, আমি এই যে ই কমার্স আইটেমস এরটাই ভেরিয়েবলটার নাম কি কি হবে? ভেরিয়েবলের ইয়েটা হবে শুধু ই কমার্স ডট আইটেম হবে, তাই না? এই যে ই কমার্স ডট আইটেম যে ভেরিয়েবলটা নিব, সেটা হবে শুধু ই কমার্স ডট আইটেম, যেটা আজকে দেখানো হয়েছে। জাস্ট নিয়ে ভাই ওইটা এই আমি যে সেটাই অ্যাড এইটাই করে দিব দিবেন, ওটা পরে। জাস্ট এটা পরে অ্যাড করে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখানে তো ডেমো দেখানো হয়েছে, আপনারা যে নাম দিবেন এটাই নামেই দিবেন। যদি এটা নামে দেন তখন আর দেখবেন চেঞ্জই করা লাগবে না, তারপরে চেঞ্জ করে দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিলেই অটো চলে আসবে, জাস্ট ক্লিক করে দিবেন। কিন্তু দেখবেন যে এখানে যেন তিনটা ব্র্যাকেট না থাকে, এখানে যেন তিনটা না থাকে, এখানে অবশ্যই কিন্তু এই কমাটা থাকা লাগবে। এগুলো একবার ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। এই বিষয়গুলো দেখেন অনেক ইম্পর্টেন্ট, এই যে এগুলো আপনারা এই কমাগুলো, এই যে আইটেম নেম এখানে আছে,
আইটেম নেমের এখানে আপনারা কি করবেন, একবার আইটেম আইডি দিবেন। কেন? এই যে এখানে আমাদের আইটেম আইডিস লাগতেছে, তো আইটেম নেমই একবার হবে, এইটাই আবার আইটেম আইডি হবে একবার, আর একবার হবে কি পুরাটা কোয়ান্টিটি হবে। এই তো ভাই তিনটা। আপনাদের কোনো চেঞ্জ আছে এখানে? আপনাদেরকে বলতে গেছি যে ভাই ভারের পরে এই এগুলা চেঞ্জ করেন, এখানে যে চেঞ্জ করবেন এটাই দেখানো হয়েছে এবং দাগ দিয়ে বলাই আছে। এখন যদি আপনারা এটা না বুঝেন তাহলে তো প্রবলেম। এখানে যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো আছে এগুলো বাদ দিয়ে দেন, বোঝার দরকার নেই। সবার শেষে আসেন, সেম ভাবে এই যে দেখেন এখানে আর দুইটা ভ্যালু নেওয়া লাগবে। ই কমার্স এগুলো তো আগে নেওয়াই আছে, এগুলো তো শুরুতেই নিছেন। কখন নিছেন বলেন? যখন এই যে ভিউ আইটেম করছেন, এই যে ভিউ আইটেম 2 নম্বরটা, এই যে কারেন্সি নিছেন, ভ্যালু নিছেন না? তো এই দেখেন এখানে কারেন্সি ভ্যালু এখানেও আছে, এগুলো তো নেওয়াই আছে আগে। শুধু পার্সেসে আসার পরে কয়েকটা বাড়ে গেছে, একটা হচ্ছে অর্ডার আইডি, আর কিচ্ছুই না। এগুলো তো আগে থেকে নিয়েই আসলেন, এই যে নেম আইডি আর কোয়ান্টিটিটা উপরে নিয়ে আসলেন না বিগিন চেকআউটে, এই ওইটাই জাস্ট ডুপ্লিকেট করে জাস্ট এখানে তখন ধরাই দিবেন। ডুপ্লিকেট করে আপনার বুঝেন নাই, তো এখানে just ধরাই দিবেন। এই তো ভেরিয়েবলের নামগুলো কি হবে দেখেন, ধরাই দিছে একবারে, সিজেএস প্রোডাক্ট নেম, সিজেএস প্রোডাক্ট আইডিস, সিজেএস প্রোডাক্ট কোয়ান্টিটি। এই তো সেম অ্যাজ ইনিশিয়েট চেকআউটের মতোই। ভাই এর থেকে আর বলেন কি কি বলতে হবে? এখানে পার্ট টু তে এই যে ইনিশিয়েট চেকআউট, এই যে এখানে এই যে স্ক্রাপিং অ্যারে, আজকে কি শিখছি? ডাটা থেকে কিভাবে স্ক্রাপিং অ্যারে থেকে কিভাবে একটা ইন্ডিভিজুয়াল ডাটা নিতে হয়, এটা তো আপনারা কাজ করে যাচ্ছেন। এখন যদি এটা বলতে যায় যে স্ক্রাপিং ডেটা অ্যারে কি, তাহলে তো হয়ে যাবে সমস্যা। যতটুকু শিখানো হয়েছে আপনারা ক্লিয়ার প্র্যাকটিস করেন, আমার যেটা ডিরেক্ট ইনস্ট্রাকশন, একবারে ক্লিয়ার করেন। আজ কিন্তু আমি কাস্টম অডিয়েন্স কি সেটা বললাম, ক্রিয়েট করে দেখেন। এই তো এই যে কানেক্টিং পিক্সেল কি, এগুলো আমরা পরে অটোমেটিক্যালি দেখবো, যখন আপনাদের ডেটা থাকবে তখন অটোমেটিক্যালি দেখবো। এই যে দেখেন এখানে কিন্তু কাস্টম প্যারামিটার গুলো কি এই সুন্দর করে এখানে, এই লিঙ্কে যান, দেখেন কাস্টম প্যারামিটার, এই যে অ্যাভেলেবিলিটি, বডি স্টাইল, কন্টেন্ট আইডিস, কি কিভাবে যাবে, এফবি কন্টেন্ট আইডিস, কন্টেন্ট আইডিস। দেখেন এখানে আপনারা এই প্যারামিটার গুলো দেখলেই বুঝতে, প্রশ্ন করেন যে এখানে ভাই এটা কি, আপনারা তো এই লিঙ্কে জানি নাই কখন, প্রশ্ন করবেন কি? এই লিঙ্ক গুলো কখন আসবে? যখন কাস্টম প্যারামিটার আপনারা তৈরি করবেন। আপনারা এখন ফেসবুক পিক্সেল সেট আপ করে নাই, তো এই জন্যই যাচ্ছে। এই যে স্ট্যান্ডার্ড, অত্যন্ত পক্ষে এইটাতে যান, স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলোতে যান, যে কি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই যে এই লিঙ্ক গুলো দেখেন, আমরা সুন্দর করে দিছি না এখানে, ধরাই দিছি না? আপনারা যদি না যান তাহলে তো ভাই আমরা একবারে আপনাদেরকে দেখাই দিতে পারবো না সব লিঙ্ক। এখানে যা কাজ ধরবেন, আধা ঘন্টায় শেষ করে দিবেন, শেষ করে দিয়ে প্রবলেমে পড়বেন, দেখাবেন, সাথে সাথে সাপোর্টে আসবেন। কিন্তু আপনারা প্র্যাকটিসে যদি না করেন, প্রবলেমও পড়বেন না, ক্লাসে এসে পরে বলবেন বুঝি নাই। আমরা নেক্সট ক্লাস সবাই প্র্যাকটিস জমা না দেওয়া পর্যন্ত হবেই না, আমি ক্লিয়ার বলে দিলাম। ভাই আমি আপনারা একটা কথা কালকে বলি। অফ আছে, সবাই কালকে বলবেন। বলেন ভাই, আপনি বলেন। আমার কথা হচ্ছে ভাই, আমি 100 বার বলতে রাজি আছি, 100 বার বুঝাইতে রাজি আছি। যখন আপনারা আসেন যে আজকের ক্লাস হইলো, আজকে তো আমি আরো 3 দিন সময় পাচ্ছি বা 4 দিন সময় পাচ্ছি, এর মধ্যে কি আমার সমস্যা বের হবে না? অবশ্যই বের হবে। এর মধ্যে বলবেন কোনো সমস্যা নাই। আবার আগের ক্লাস যা করতেছি ওর মধ্যে তো আবার 3 দিন গ্যাপ পাচ্ছি, 3 দিনের মধ্যে প্র্যাকটিস করতেছি, অবশ্যই সমস্যা পাবো। এই সমস্যাটা ওই গ্যাপে গ্যাপেই যেন পূরণ হয়। আমরা কি করি, 3 দিনকার প্যারায় একদিনে দেই। ভাই আমি আমার বুঝিনি, একটা বুঝিনি, মানে এমন ভাবে সাপোর্ট আসছেন যে ভাই আমি একদিনও বুঝিনি, একবারে আবার ভিডিও বানিয়ে দিই। ওই বা সাপোর্ট হবে না তো, আ- এইভাবে সাপোর্ট এইভাবে হবে হলে না। তো আর সাপোর্টের ওই ধরনের সাপোর্টের সাপোর্টটা রুলস হয় না। আছে, আপনি সাপোর্টের রুলস ওনাদেরকে দেখান নাই। সাপোর্ট হুম, করার ওটা তো জন্য বল। কি করতে হবে আপনি ওনাদেরকে দিয়ে দিবেন। এই বিষয়গুলো আপনার আটকে রাখার তো কোনো মানে হয় না। এই যে এখানে হুম। ওনাদের এখানে ডক্সটা যেটা আছে, হ্যাঁ পুরো হ্যাঁ। টোটাল ডক্স কত দেওয়া আছে। না, ডক্সটা পুরোটা ডক্স, দেয়নি, প্রত্যেকটা ওদের ভাই পুরোটা দিলে তো ভেজাল হয়ে আচ্ছা, যাবে। হ্যাঁ যেই হ্যাঁ হ্যাঁ, ক্লাসে যেটা ঠিক হয় আছে, সেটাই দেবে। ইন্ডিভিজুয়াল দিছেন তো ঠিক আছে। এখানে সাপোর্ট কিভাবে নিতে হবে সেখানে ডক্স দেওয়া আছে, আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন। বুঝছেন? এখন আমার মনে হয় না, আশা করি এখানে কোনো প্রবলেম হবে, কারণ আমি মুখের মধ্যেই বলে দিচ্ছি যে এখানে কি হতে ভাই পারে, এটাও কোন বলে দেন ইভেন্ট যদি গুলো আমরা প্রবলেম সেট আপ হলে যেন করবো। সাথে সাথেই বলে, মানে মুখের মধ্যে চাপাই না রাখি, আবার নেক্সট ক্লাসের পর যেন এগুলো না বলে।
হবে না, সাথে নেক্সট সাথে ক্লাসের কেউ জমা না দিলে হবে না। আপনারা গ্রুপে সবাই বলবেন, গ্রুপে আমি মেসেজ দেখতে চাই যে ইনি পারতেছে না, কৃষ্ণ নাকি সাপোর্ট দেয়নি, আমি এটা জানতে চাই গ্রুপে। কমপ্লেন দিবেন আমার প্রতি যে আমি বলেই নাই, আমার ভালো করে বুঝাই নাই বা ঠিক বুঝেন নাই আছে, আমার কথা। তাহলে তো আপনারা মানে না রেসপন্স করেন তাহলে প্রবলেম আছে। এখানে বাইসে বাইসে নেওয়া হয়েছে সবাইকে ভাই, আমি আবারও বলতেছি, হ্যাঁ, বাইসা বাইসে সবাইকে নেওয়া হয়েছে। আমরা অ্যাডভার্টাইজিং করি নাই যে আমরা ক্লাসে জয়েন হন। অ্যাডভার্টাইজিং করলে এখানে এসে আমি এই এই প্রশ্নগুলো আপনাদেরকে কাউকে বলতামই না, যে ভাই আপনারা জমা দেন, কাজ করেন, প্রবলেম হলে বলেন, এগুলো বলতাম না। এগুলো সবাই নিজের লোক, ফ্রেন্ড সার্কেল নিজের লোক দেখে সবাই। বলতেছি। হুম। আমিও সেজন্য ভাই বারবার সাপোর্ট বলি, বারবার জিজ্ঞেস করি গ্রুপে যে কি কার কোন সমস্যা, ওনারা বলেই না, যাই হোক, গ্রুপ ফলোই আমার মনে সবাইকে হচ্ছে এই মনে করে। কথাগুলো মনে হয় হুম, নেতি কথার মানে নেতি কথা বলতেছি না আমি, আপনাদের ভালোর জন্য বলতেছি। হ্যাঁ, কারণ ওরা নেক্সট আমাকেই ক্লাসে খারাপ লাগে। আমি নিব ক্লাস, নেক্সট ক্লাসগুলো আমি নিব। তখন দেখবেন যে মানে আমি সহজ করে বলার চেষ্টা করব। মানে কাজ আমরা একটা কমপ্লিট কাজ দেখানো হয়েছে আজকে পর্যন্ত, ভিডিও আজকেই পেয়ে যাবেন, আমি লিঙ্ক আজকেই দিয়ে দিব। ঠিক আছে, আগের লিঙ্ক গুলো অবশ্যই আনলিস্টেড করে দেবো, আপনারা লিঙ্ক গুলো একটু কপি করে রাখেন প্রয়োজনে, নয়তোবা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, লিস্ট করে দিব লিঙ্ক। কারণ এগুলো পাবলিকলি থাকবে না। মানে আপনাদের অনেকে, একজন আছে একটা ভিডিও দিলাম, পরের ভিডিওটা ইউটিউবে গেলেই পাওয়া যায়, উনি ওটাও খুঁজে পায়নি, এরকম আমি দেখছি। এই জন্য এখন থেকে আমি 3টা লিঙ্কই দিয়ে দিই পুরো। না না ভাই, আগের গুলা অতগুলা আছে, ইয়া করেন না, মাঝে মাঝে যদি খেলনা দেয় ওগুলা তো দেখি। না না, আমি কি বলছি আপনি এই যে বোঝেনই নাই। আমি বলছি আগের লিঙ্ক গুলো আপনারা জাস্ট টুকাই রাখেন, মানে নোট করে রাখেন, প্রয়োজনে আপনারা ডক্সে নোট করে রাখেন। লিঙ্ক গুলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ওই ডক্সকে দিয়ে দিব। এগুলো তো পাবলিক ভিডিও না ভাই, আমি তো বর্তমানে ইউটিউবে পাবলিক ভিডিও করে দিচ্ছি, বুঝছেন না বিষয়টা? আমি আজকে আবার আনলিস্টেড করে দিব, না ভাই, মানে এগুলো কালকে দিন পাবলিকলি আজকে না। একটু সেভ করে নেই ভিডিওগুলো সবগুলো। নেন আপনি, আচ্ছা চান সময় নেই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, দিয়ে দিবো, ওগুলো দিয়ে দিচ্ছি। আপনি নেন। আমি লিঙ্ক আজকেই দিয়ে দিব। প্র্যাকটিস আমি চাই কালকের মধ্যে আপনারা সবাই মানে অন্য কোনো কাজ বাদ দিয়ে এইটা কাজটা আগে করেন, অন্তত পক্ষে কইরা সবাই জমা দেন। আর মনে হয় না যে আমাকে বেশি কিছু বলা লাগবে আর কি। বাকি কৃষ্ণ বলে শেষ। আমি এই জন্য এই মিটিংটা এই জন্যই নিয়ে আসছি, যেন আপনার এই 30 মিনিট এই জন্য কথা বললাম, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনাদের প্রবলেমটাই শুনতে যাচ্ছি। দেখলাম মোটামুটি সবাই প্র্যাকটিস করলে হবে, যার কম্পিউটার নাই কম্পিউটার নিয়ে দেখেন, কম্পিউটার পাশের জনের কাছ থেকে প্র্যাকটিস করে দেখেন প্রয়োজন, বাট চুপচাপ না, কনসেপ্ট ক্লিয়ার রাখেন জাস্ট। কনসেপ্ট ক্লিয়ার আমি করতে পারবো, ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে পারি, ট্যাগ ক্রিয়েট করতে পারি, ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারি, আমি জানি যে ট্রিগারটা কি। ট্রিগার মানে হচ্ছে কখন ট্যাগটা কাজ করবে, আর ট্যাগটার মধ্যে যদি আমি বিভিন্ন ইনফরমেশন দিতে চাই সেগুলো ভেরিয়েবল আকারে দিব, শেষ। এখানে এক্সট্রা কোনো প্রশ্নই আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আর কিছু বলার থাকলে বলেন, কৃষ্ণ বলেন, কিছু বলবেন আর? ভাই আর আমি কিছু তাহলে বলার এন্ড নাই, করে দিই। এখন যদি ওনাদের কিছু বলার থাকে তাহলে ওনারা ওনাদের ওপিনিয়ন জানান। আমরা আর কি বলবো ভাই, আমরা তো বারবারই বলি, গ্রুপে বলি, মেসেঞ্জারে বলি, ওনারা কিছু চুপ করে থাকে। ওনারা মনে করেন আমি যদি বলি ভাই, তাহলে ওরা মন খারাপ করবে, এই যে সেজন্য না বলি। এখন ওনাদের কিছু বলার থাকলে থাক, বলুক, না হলে মিটিং এন্ড। কি বলেন আপনারা? ওনাদের মনে হয় কিছু বলার নাই আর কি, ওনারা এমনিতেই কথা বলে না, তারপরও আজকে একটু বলছে, কারণ আমার ক্লাসে ভাই সবাই কথা বলতে হবে, বুঝলেন? উত্তম কিছু বলবেন? জি ভাই, আপনি যেটা বলছেন, নেক্সট ক্লাসের আগে সবাই আমরা কাজ জমা দিব। আপনি যদি চান আমরা নেক্সট সবাই ক্লাসের স্ক্রিনশট আগে? দিয়ে, তো নেক্সট ক্লাস তো আমরা অনেক স্ক্রিন শেয়ার দিয়ে কয়েকদিন সবকিছু পরে, দেখাই হ্যাঁ। দিব। আজকে কেবল সানডে, কালকের মধ্যে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন। আমি লিঙ্ক আজকে এই ভিডিওগুলো আজকে আপলোড দিয়ে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবগুলো দেখে জাস্ট আমাদেরকে এটা কনফার্ম করেন যে আপনারা সব ইভেন্ট পারেন, সব ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতে পারছেন। ডকুমেন্টেশনে ইজি আছে, জাস্ট কপি পেস্ট করে প্রয়োজনে করেন, কিন্তু আপনারা করেন সবাই।
ঠিক আছে ভাই, হ্যাঁ, এটা অ্যাড টু কার্ট পর্যন্ত হয়েছে আমাদের সব। হুম, পরেরটা শুধু জাস্ট শুধু ভিজিট একটাই তো, কার্ড ওই আর সিজিএস থেকে ডেটাটা পারচেসটা, অ্যারে করবেন, শেষ। ওই এই দুইটা সিজিএসটা কাজই শুধু। আছে। হুম, সবাই করছে কিনা আসলে সেটা হচ্ছে মেইন বিষয়। হুম, ঠিক আছে তাহলে ভাই, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আর প্রবলেম হলে সাপোর্টে আসেন। সাপোর্ট বলতে যে উন্মুক্ত, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনারা ভ্যালিড প্রবলেম নিয়ে আসবেন, যে ভাই এটা আমি এতক্ষণ ট্রাই করলাম কিন্তু পারিনি, দেখেন কোথায় ভুল হচ্ছে, তখন দেখবেন যে ভাই ঠিকই আমি সাপোর্ট দেওয়া হচ্ছে। আরেকটু কথা বলি ভাই, তারপরে ইন করে দেন। আমার কথা যদি কেউ মানে একটু কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি সরি, দুঃখিত। কারণ প্রশ্ন করেন না তো মাঝে মাঝে, নিজেকেই আর কি, পরে আবার যখন প্রশ্ন করেন একটু ইয়ে হয়ে যায়। তো আমার একটু ফির আবার ওইরকম হয়। ওই জন্য আমি সরি একটু আর কি, যদি কাউকে পার্সোনালি কিছু বলে থাকি। মাঝে মাঝে বলি তো, বল এইভাবে বল হ্যান ত্যান। ওই জন্য আর কি সরি। আচ্ছা, এখানে মনে হয় আরো এইটুকুই। অনেকে কে কে আসে নাই, আরো কে কে আছে? আর একজন আছে মিনহারজুল না কি জানি, আমার ফ্রেন্ড, ওই আসে না জ্ঞান জানি। আরো আগে তারপর দেখলাম যে 15 জন, এখন দেখতেছি 10 জন আর কি টোটাল। যাই হোক, জাস্ট খালি ওয়ে আসে নাই, তাছাড়া সবাই আসে। ঠিক আছে তাহলে ভাই, মিটিং ইন করে দিলাম, হ্যাঁ, ধন্যবাদ আচ্ছা। সবাইকে।